কি এই যে হাতের এই যে যেটা পরিষ্কার করো। এবারে আমার এই হাতের যেটা আছে তা পুরনো হয়ে গেল। হাতের হ্যাঁ বিপদারণী এটা ওটা কালো হয়ে গেছে। সব সবজি কাটা হয়ে গেছে, গাজর, ক্যাপসিকাম আর টমেটো। কি দেবে টিফিন দাও? কি আছে? ছাতু দিয়ে দিচ্ছি। ছাতুই দিই তো, তাড়াতাড়ি দিই তো, এখনই দিই দাও। আর আমাদেরকে এক্সামের ফর্ম ফিল আপ এসে গেছে, তো ফর্ম ফিল আপটা করতে হবে এখনই। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। জাস্ট আমি ঘুম থেকে উঠলাম আর আমি এখনই যাব অফিস, সরি জিম। অফিস তো দুপুর 2টোর সময় আছে। আর এখন অলরেডি মা চা বিস্কুট দিয়ে দিয়েছে, চা লাল বিস্কুট। তো এটা খাবো, মানে বিস্কুট আর লাল চা, যাই হোক। তো এবারে আমি এখান থেকে এটা খাবো, খেতে যাবো জিম। দেখো সাত সকাল সকাল কী করছে। এই জেরি, জেরি, এই জেরি, এই জেরি, এই তাকা, তাকা এদিকে। ও তাকাবে না, ও আরামসে পা চাটছে। এটা হচ্ছে আজকের জিম আউটফিট। আজকের মতো জিম ডান। আজকে মেরেছি হচ্ছে চেস্ট আর ট্রাইসেপ। গাইস মানে বডি বানানো কম ইজি, মানে কম কঠিন, আর পুরো ব্রেকডাউন হয়ে গেছে। আমি তো আমার আগে কিছু খেতে হবে, মানে এত হাঁপিয়ে গেছি। আর বাইরে রোদ দেখো, এবার থেকে আমাকে না মানে কুলাতে আনতে হবে। আমার তো রোদটা দেখেই ভয় লাগছে, সব কিছু করার নেই, যেতে হবে। কই রে, কই রে, কি হয়েছে তোমার? কি হয়েছে? বাবা গেট লক, মা নাই, হয়তো বেরোনোর জন্য রেডি দুজনে, কিন্তু বেরোতে তো আমি দেবো না, কেন বাইরে প্রচুর রোদ। চলো, একদম আসবে না, একদম আসবে না, চলো যাও 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 যাও। এটা একটা টেকনিক না, এক যদি বেরিয়ে যায় তাহলে ওদেরকে ঢোকানো মানে মিনিমাম 15 মিনিটের খেলা। চলো চলো, যাও উপরে যাও, মা আসছে, যাও উপরে যাও। চলো গাইস, প্রচুর গরম। কি দেবে টিফিন দাও? কি আছে? ছাতু দিয়ে দিচ্ছি। ছাতুই দিই তো, তাড়াতাড়ি দিই তো, এখনই দিই দাও। আর আমাদেরকে এক্সামের ফর্ম ফিল আপ এসে গেছে, তো ফর্ম ফিল আপটা করতে হবে এখনই। লেট হয়ে গেলে বাস 3 দিন সময় আছে। তো কম্পিউটার অন করে দিয়েছি, আর এ তো এখানে আসবেই। আমি যেখানে, টম সেখানে, আর মা যেখানে, জেরি সেখানে। আমার টিফিন এসে গেছে হচ্ছে, এটা হচ্ছে পোস্ট ওয়ার্কআউট। লাইক কালকে থেকে তোমার প্রোটিন এসে যাবে, কালকে সকালবেলা আসবে। কালকে আমার বেশি পেয়েছে, পরশু দিন থেকে প্রোটিন এসে যাবে, তো প্রোটিন খাবো। আর আজকে আজ যে কী দিয়েছে, এটা ছাতুর শরবত। এখন কি করছো? তুইও তো টিফিনটা করার জন্য এই যে সয়াবিন করে রেখেছি, সেদ্ধ করছি, দিয়ে ভাজা। সয়াবিন দেবে নাকি? সয়াবিন দিয়ে সয়াবিন হবে টিফিনে আমার অফিসের। আর আগে তো এমনি ভেজ, দেখবো ভেজে কি খাবার আছে, আলু পোস্ত বাগেরা সব কিছু হবে। এদিকে দেখো রোদ, দেখো ভাই দারুণ রোদ, এগুলো ফাটিয়ে দিচ্ছে। আর জেরি কোথায়? এখানে তো এ আছে। আর জেরি কোথায়? কোথাও খাটের তলায় আছে আবার কি। আর এখন বানাবো হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, মানে ভেজ হবে সব আইটেমটা পুরোটাই। সব সবজি কাটা হয়ে গেছে, গাজর, ক্যাপসিকাম আর টমেটো। আর এদিকে তো পেঁয়াজ বাগেরা কিছু দেওয়া যাবে না, এদিকে তো ভেজ পুরোটাই। তো এবারে ফ্রাইড রাইসটা করা হবে। আর মা একে একে খাবারগুলো করে নিয়ে এখানে আসছে। ও আর বিনসগুলো কাটতে হবে না, অনেক কিছু কাটতে হবে, অনেক সবজিটা করবো। কিসে করবো এতেই করবো নাকি? এগুলোতে করবো, এইটা ব্যাগটা কে জানে। তাড়াতাড়ি করে দিই। রান্না করতে গিয়ে অবস্থা থাকো, বাহ
একদিন করতে গিয়ে দেখ, পুরো- আমাদের 12 বাসি করে। পুরো খেপে যায়। এদিকে দুটো হচ্ছে, এদিকে ফ্রাইড রাইসও হচ্ছে, ভেজ ফ্রাইড রাইস, আর এদিকে সয়াবিন। সয়াবিনটা হয়ে গেছে, ভেজ ফ্রাইড রাইসটা 5-10 মিনিট হলেই হয়ে যাবে। দাও দাও, আমার খেতে দিই দাও। এখন বাজছে 1:20, আমাকে অফিস যেতে হবে, খেয়ে দিই। আর লাঞ্চ এসে গেছে, ও লাঞ্চ এখনো আসেই নি, জাস্ট ফ্রাইড রাইসটা মা দিয়েছে। আর কি আছে? ফ্রাইড রাইস দিয়ে তো নিরামিষই খেতে হবে, যা হয়েছে। ভেজ ফ্রাইড রাইস করেছি। হ্যাঁ, এই যে আর পোস্ত পোস্ত হচ্ছে। আর মুগের ডাল আর ডাঁটা ভাজা হয়েছে। ওগুলো তো সেভাবে ফ্রাইড রাইস দিয়ে খাবার নয়। ওইটা হয়েছে, এদিকে টক হয়েছে, এদিকে ডাল হয়েছে আর ডাটা হয়েছে, বাস। চাটনি এবারে খাবো আর চাটনি। চাটনি হয়েছে এবারে আমাদের। খাবো দিয়ে অফিস। কি এই যে হাতের এই যে যেটা পরিষ্কার করতে হবে। এবারে আমার এই হাতের যেটা আছে এটা পুরনো হয়ে গেল। হাতের, হ্যাঁ, বিপদারিণী ইয়েটা ওটা কালো হয়ে গেছে। ওদের তো কোনো ইয়ে নেই। সর্দি ভাইকে, তোর বাপিকে, আমি আর সবাইকে আমি পাল্টে দিই। এখন বড় হয়েছে যে নিজের কি ছিঁড়ি হয়েছে যে একটু পাল্টে দিই। আর আমি তো ফুল ড্রেসড হয়ে গেছি, এখন বাজছে সবাই নিজে নিজে 152, 150/2 বেরিয়ে যাবো। এটা তোর কিন্তু লক্ষ্য করবি, এটা বড় হয়ে গেছে, ঠিক আছে, এটা উপরটা পড়বে পড়ে না। যাবে। আমার যেমন কেটে গেল, কালকে ঘরেই পড়লো, তাই কোনো বাইরে পড়ে গেলে হারিয়ে যাবে। দেখছো না আমার হাতটা, বাপরে। এই যে লাল টুকটুক করে মাসে একবার করে যদি চেঞ্জ করিস, এটা দেখতে ভালো লাগে। তারপরে বিপদ আর একটু বতে, বিপদ থেকে রক্ষা। বুঝলি? এখন এমনি বেজে দিচ্ছি, কিটা করতে বলছে আবার? কি দাঁড়াও, পরে ফাঁস হয়ে গেছে? ঠিক আছে। চলো, হো গিয়া। এবার অফিস থেকে জাস্ট ঘর এলাম আমি। আর গাড়িটাকে ভাবলাম মুছবো, বাট এই স্প্রেটাই নিয়েতে ভুলে গেছি। লাইক আমি ওই মাইক্রোফাইবার না কি বলে, মাইক্রোফাইবারই তো বলে, মাইক্রোফাইবার যে ক্লথটা, সেই ক্লথটা আমি নিয়ে গেছি। আমি দেখছি এখানে কি দেখছি, স্প্রেটাই আনিনি। ভাই আমি এমনি মুছলাম, কিছু করার নেই। এটা খুব মানে ময়লা হয়ে গেছিলো, খুব ধুলো হয়ে গেছিলো। ময়লা নয়, ধুলো হয়ে গেছিলো। আর এদিকে মা খাবার দিয়ে দিয়েছে। এই যে খাবারে আছে হচ্ছে খুব সিম্পল খাবার, আলু পোস্ত আছে আর আলু ভাজা আছে। এদিকে চেন্নাইয়ের লাস্ট খেলা হচ্ছে চিপাকে, 71 বলে 123 টার্গেট, মানে আছে নিড। সিএসকে কি মানে ইচ্ছা করে জিততে চাইছে না, মানে ভগবানই জানে। ক্যাচ মিস করছে, স্টাম্প মিস করছে, সব কিছু মিস করছে। লাইক 6 খাচ্ছে ভাই, ফুল টস বল করছে, ওয়াইড বল করছে। 12 ওভারে 108 ফর 2, মানে আর 45 বলে 73। আর এখন ক্লাসেন আর ঈশান কিষান পুরো একদম ফর্মে আছে। দেখো ফুল টস বল মারলো না বলে তাই। লিটারালি ভাই আমার মন খারাপ হয়ে গেল। মানে আমি সিএসকে ফ্যান নয়, বাট MS ধোনি একটা ম্যাচও খেলছে না, ও আজকেও খেললো না। মানে লাইক কি এটা MS ধোনির লাস্ট সিজন হয়ে গেল? মানে এটাই লাস্ট সিজন না চিপাকে এটাই লাস্ট ম্যাচ? ভগবান জানে, কিচ্ছু বুঝতে পারা যাচ্ছে না গাইস। আর নিজের এখনও বাঁশ কিছু খোলেনি, জাস্ট মানে কাপড়টা এইটা খুলেছে, ওই দিকের কাপড় এখনও খুলেনি। ওদের কাজ খুব স্লো হয় ভাই, আমি আমার ছোটদিবার বিয়েতেই দেখে নিয়েছি সব কিছু। আর এখন তো এত ঘামছি, মানে কিচ্ছু মানে ওয়ার্কআউট কিছুই করিনি, আমি জাস্ট খেলাম দিলাম উঠলাম। আর পুরো এখানটা তোমরা দেখতেই মানে বুঝতেই পারছো, পুরো ঘেমে গেছি। তো কালকে আমার এমনি তো বৃষ্টিতে কালকে অনেক কাজ আছে। কালকে গাইজ আমি এক জায়গায় যাবো, আর তার আগে আমি জিম যাব। জিম থেকে আমি যাবো কলেজে আমাকে কিছু পয়সা সাবমিট করতে হবে এক্সামিনেশনের জন্য। তো এখন ক্যাশ হয়ে গেছে, মানে তুমি ফর্ম ফিল আপ করো অনলাইনে, বাট ফর্ম ফিল আপে যে টাকাটা সেটা তুমি কলেজে গিয়ে ক্যাশ দেবে। খুব বাজে নিয়ম হয়ে গেছে, আবার আমাকে কলেজ ছুটতে হবে কালকে। তো ফার্স্ট আমি কালকে প্ল্যান করে দিয়েছি, ফার্স্ট আমি এখান থেকে জিম যাবো, ডাইরেক্ট জিম থেকে যাবো হচ্ছে কলেজ থেকে যাবো ওই জায়গাটাতে, তারপর ওই জায়গা থেকে ডাইরেক্ট অফিস। মানে কালকে পুরো ব্লগটা বাইরেই দেখতে পাবে তোমরা। মনে হচ্ছে তো চেন্নাই হেরে যাবে, মানে খেলা দেখেও লাভ নেই। কালকে আমার বি শিফট ডিউটি, ওই জন্য আমি একটু গেম খেলবো, তাই হেডফোন নিয়ে নিতে হচ্ছে। পাউডার আছে? আরে ভাই খুলতে চায় না এগুলো আবার। ওয়েট, আচ্ছা একটু আছে, সব কিছু দেখে নিতে হয় ভাই।
তো চলো আমি তো এবারে গেম খেলতে বসে যাবো। গেম খেলার পর আমি এডিট করব, তারপরে এটাকে পোস্ট করে দেবো যাতে তোমরা ব্লগটা দেখতে পারো ইন ফিউচার। চলো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।